কারণ কি হলো নেপাল পুলিশ জবাব দাও। নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। ভারত নেপাল সীমান্তে এক চালকের মৃত্যু দেহ রেখে বিক্ষোভ করল পরিবারের সদস্য এবং ট্রাক চালকরা। মৃত চালকের নাম পদ্ম রায়, বয়স আনুমানিক 42 বছর। সে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বাসিন্দা। প্রসঙ্গত গত 22শে সেপ্টেম্বর নেপালের বিরতা মোড়ে ভারতের বেশ কয়েকটি ট্রাককে দাঁড় করিয়ে আগুন লাগিয়ে দেয় কয়েকজন দুষ্কৃতী। অগ্নিকাণ্ডের ঘটনা অগ্নিদগ্ধ হয়ে ট্রাকের চালক পদ্ম রায় সে নেপাল পাটখালি করে এদেশে ফিরছিল। ঘটনার খবর পেয়ে নেপাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য এদেশের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় মেডিকেল কলেজে শনিবার রাতে মৃত্যু হয় তার। আজ বিকেলে দেহ রেখে ভারত নেপাল সীমান্তে 2 ঘন্টার ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ট্রাক চালক এবং পরিবারের লোকেরা। গোটা ঘটনার তদন্ত দাবি এবং আর্থিক সহায়তার দাবি করেন পরিবারের সদস্যরা। অন্যদিকে রাজনৈতিক দলের আন্দোলনের মুখে পড়ে এই ধরনের ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা আন্তর্জাতিক বাণিজ্য আতঙ্কের ছাপ দেখা যাচ্ছে বলে জানান পানি ট্যাঙ্কি কাস্টম ক্লিয়ারেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সুশান্ত সাহা। পরে দুই দেশের প্রশাসনের আলোচনার পর মৃতদেহ নেপাল নিয়ে যায় নেপাল প্রশাসন। সেখানে ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের হাতে তুলে দেবে এবং আর্থিক সহায়তা তুলে দেবে নেপাল প্রশাসন, এমনটাই পরিবার সূত্রে জানা গিয়েছে। নেপাল প্রশাসনের সূত্রে জানা যায় ঘটনার এখনো পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করেছে নেপাল পুলিশ। পরবর্তী আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায়। জায়গার নাম কি? বেরতা মোড়। তোমার তোর কি মাল, তোর যে গাড়ি খানাত কি মাল ছিলে? খালি ছিলে? তো কি বাঁধে থুইছিলে নাকি? আগুন লাগাই দিছে। আচ্ছা, তুই ওর নাকি গাড়ি খানা আটকাছিল নাকি? গাড়ি আটকাওনি, রানিং এর রাস্তা দিয়ে ঘেরা হয়েছে। আচ্ছা, তোমার বাবার নাম কি? এটা তোমার কটার সময় ঘটনা হয়েছে? রাত 2টা। তুই একলাই ড্রাইভিং করছিল? আচ্ছা, ঠিক আছে। তা ওর নাম পুলিশ প্রশাসন আসেনি পরে? পরে আইছে। আর গ্রামের লোক আসছে কি? মানে ফাঁকা রাস্তা হয়েছে এটা ঘটনা নাকি? হ্যাঁ, পদ্ম রায় হচ্ছে আমার জাইম্বু, আমি সঞ্জীব রায়। ঠিক আছে, তো আমার জাইম্বু হচ্ছে বিরাটনগর দুবে জুট মিল থেকে মাল আনলোড করে বাড়ি ফেরার সময়, ঠিক আছে, রাত 2টা নাগাদ 23 তারিখ, ঠিক আছে, তো কিছু দুষ্কৃতী মানে বালি বোঝাই করে বস্তায় ভরে বালি বোঝাই করে মানে রাস্তা আটকাইছিল। তো গাড়ি অটোমেটিক্যালি স্লো করেছিল। তারপরে দুষ্কৃতীরা জঙ্গল থেকে মানে বের হয়ে তো জাইম্বুকে অ্যাটাক করে, মানে ঠিক আছে, কেউ পাথর দিয়ে, কেউ আবার পেট্রোল ছড়িয়ে দিয়ে গাড়িতে মানে আগুন লাগিয়ে দেয়। তখন জাইম্বু কোনো আগুন লাগানোর পর কোনো উপায় না পেয়ে দরজা ভাঙিয়ে মানে বাঁচানোর চেষ্টা করে তখন, ঠিক আছে, তখন পুলিশের সাহায্য নিয়ে তারপরে নার্সিংহোমে অ্যাডমিট করার পর তারপরে নার্সিংহোম তো অ্যাডমিট নেয় নাই। আর আমার জাইম্বু বলছিল যে আমার এখানে ট্রিটমেন্ট হবে না, তো আমি মেডিকেলে বা ইন্ডিয়ায় নিয়ে যান। তখন মেডিকেলে অ্যাডমিট হয়। তখন আমাদের বাড়ির লোক গিয়ে তখন মেডিকেলে অ্যাডমিট করায় দেয়। তো দীর্ঘদিন মনে করো 13-14 দিন মেডিকেলে চিকিৎসাধীন থাকার পর গতকাল 10টা 15 নাগাদ আমার জাইম্বু শেষ মানে নিঃশ্বাস ত্যাগ করে। তো এখন আমি চাই যে বলে নেপাল সরকার আমার জাইম্বুর মানে আমার দিদি আছে, ছোট ছোট ভাগনা আছে, ভাগ্নি আছে, তার জন্য কিছু একটা ব্যবস্থা করার, ঠিক আছে, একটা সুব্যবস্থা করার মানে অনুরোধ করব নেপাল সরকারকে, ঠিক আছে। হ্যাঁ, পরবর্তীতে যাতে কোনো ড্রাইভার নেপালে করতে গিয়ে, ঠিক আছে, ড্রাইভিং করতে গিয়ে বা আনলোড করতে গিয়ে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপার আছে, হ্যাঁ, তো মানে কোনো ড্রাইভার এরকম সমস্যায় পড়ুক সেটা আমরা চাই না। তার জন্য নেপাল সরকার সেরকম ব্যবস্থা গ্রহণ করুক যাতে আমার জাইম্বুর মতো এরকম ঘটনা আর পরবর্তীতে কোনো না হয়, এটাই আমি চাই, ঠিক আছে। আমার জাইম্বুর মানে সুব্যবস্থা হোক, মানে যত তাড়াতাড়ি সম্ভব মানে ইনভেস্টিগেশন হোক, বিচার হোক, ঠিক আছে, এটাই আমি চাই। মানে আমার নাম সঞ্জীব রায়। এখন যাচ্ছিলাম নেপাল যাওয়ার পথে দেখলাম এভাবে মানে গাড়ি সব আটকে দিয়েছে। আটকে দেওয়ার পর আমি দেখলাম একটা ডেড বডি এখানে পড়ে আছে। একজন আমাদের ভারতের ড্রাইভার আছে যে গাড়ি নিয়ে যায়,
মানে ইন্ডিয়া আর আমাদের নেপালে যেগুলো আছে লেনদেন হয় বা যে বাজারঘাট হয় সবগুলো নিয়ে আসে। এভাবে আমি শুনলাম কি একজন ড্রাইভারকে ওখানে জ্বালিয়ে মেরে দিয়েছে। সেটা তো একটা অনেক বড় অন্যায় হয়েছে, সে আমাদের দেশে হোক বা অন্য দেশে হোক। ঠিক আছে, আমাদেরকে তো এই জিনিসের মানে একটা বিচার চাই কি একটা ভারতের আমাদের একজন ড্রাইভার আজকে মারা গেল, এর থেকে সব থেকে এইটা যে হলো ড্রাইভার সমাজের মধ্যে আজকে যে যতগুলো লোক দাঁড়িয়ে আছে সবাই একজন ড্রাইভার, যে সবারই একটা মনের মধ্যে কষ্ট আছে কি সবাই মানে মনটা ভেঙে আছে কি আজকে আমরা গাড়ি চালাই, কালকে যদি আমাদের সঙ্গে এই ঘটনা হয়ে যায় বা আমিও গাড়ি চালাই আমার সঙ্গে যদি এই ঘটনা হয়ে যায় তাহলে এর বিচারটা কে করবে? এটা তো নেপাল সরকারকে এটা জবাব দিতে হবে। আমি চাই কি এই গরিব মানুষ দেখেন, মানে ড্রাইভার যারা হয় এরা হলো গরিব মানুষ, এরা কোনো বড় পয়সাওয়ালা লোক না। ওরা একটা গাড়ি মানে গাড়িতে যায়, মানে গাড়ি নিয়ে যায়, মালিক গাড়ির আলাদা থাকে, ওরা ড্রাইভার হিসাবে চাকরি করে ওদের পরিবারকে ছেড়ে ওরা 2 দিন 4 দিন 5 দিন বাইরে থাকে। হ্যাঁ, আজকে দেখেন এইভাবে যে হয়ে গেল, ওর বাচ্চা ওর ফ্যামিলির ওর জন্য কি আছে, কি নেপাল গভর্নমেন্ট কি করে দিবে ওদেরকে? নেপাল গভর্নমেন্টকে আমরা অনুরোধ করব ওদের বাচ্চার জন্য ওদের ফ্যামিলির জন্য কিছু একটা সিকিউর কিছু করে দিতে হবে। আমাদের এটাই আমাদের দাবি আছে। আদারওয়াইজ আমার নাম এমডি শাহনওয়াজ। হ্যাঁ, আমি শিলিগুড়ির বাসিন্দা। হ্যাঁ, আমি চাই কি নেপাল গভর্নমেন্ট এই ড্রাইভারের জন্য একটু মানে যে ক্ষতি হয়েছে এই ক্ষতি তো টাকা পয়সা দিয়ে পূরণ হবে না। হ্যাঁ, এরকম যাতে করুক, যাতে ওদের সংসারটা বেঁচে থাকুক। এটা বিগত একটা বিক্ষিপ্ত ঘটনা। কিছুদিন আগে নেপালের এক রাজনৈতিক আন্দোলনের শিকার হয় আমাদের ইন্ডিয়ান 2টো গাড়ি, যারা নাকি একটা গাড়িতে পাট খালি করে আসছিল এবং একটা গাড়িতে ভিনিয়ার পাতা ফেস নিয়ে যাচ্ছিল, এবং এটা ভোরবেলার দিকে ওখানে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয় রাজনৈতিক ম্যাটার নিয়ে, এবং তাতে 2টো গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় নেপালে। এবং বিগত এটা নিয়ে চলছে আমাদের আলাপ আলোচনার মধ্যে দিয়ে চলছিল, এবং নেপালে ওই সম্বন্ধে ডায়েরি দেওয়া হয়েছিল। কিন্তু আজকে একটা দুর্ভাগ্যের ঘটনা যে ড্রাইভারটাই মারা যায়, তাকে ইন্ডিয়াতে নিয়ে এসে ট্রিটমেন্ট করা হচ্ছিল, 2টো ড্রাইভারই আগুনে জ্বলেছিল, আর আজকে একটা ড্রাইভার প্রাণত্যাগ করে। তো যার জন্য আজকে এখানে একটা বৃহৎ প্রদর্শন করছে ড্রাইভাররা। তো আমরাও তাদের সাথে যতটুকু সমবেদনা জানানোর জন্য করছি। যদি এটা উচিত না, বৈদেশিক বাণিজ্যের এই ধরনের ঘটনা নেপালের সাথে আমাদের মৈত্র সম্পর্কের মধ্যে, তো এটা নিয়ে যথেষ্ট শোকায়িত আমরা। এইভাবে তো প্রতিনিয়ত আপনারা গাড়ি পাঠাচ্ছেন, ড্রাইভাররা তো কোথাও পাঠায়। এটা এখন একটু এই মাওবাদী আন্দোলনের পরে একটু সৌজন্যমূলকই চলছিল, কিন্তু হালে আবার এই একটা ঘটনা ভালোই ছাপ ফেলবে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে। আর ড্রাইভাররা তো দাবি তুলছে যে প্রশাসনের বিচার করুক। আপনারা কি? ড্রাইভাররা দাবি তুলছে প্রশাসন বিচার করুক, এবং ড্রাইভাররাও গরিব এবং রেগুলার চলার গাড়ি এরা। বিগত আজকে বহুত দিন ধরে এরা জিনিসপত্র নিয়ে যায় এবং খালি করে আসে, ওদিক থেকেও মালপত্র নিয়ে আসে। আর আমাদের এগুলো বৈধ, যেটা নেপালে যাওয়া আসা এদের গাড়িগুলো সবগুলোই বৈধ গাড়ির মধ্যে ছিল। আমি ক্লিয়ারিং ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফ থেকে কোষাধ্যক্ষ সুশান্ত সাহা বলছি।